না, তাদের সাথে তো আমাদের পূর্ব কোনো দ্বন্দ্ব ছিল না। হঠাৎ করে তারা এই হামলা শুরু করে দিচ্ছিলাম। আমার দরজায় হঠাৎ করে এসে বাড়ি দিতেছে, আমার ঘুম ভেঙে গেল। বলতেছে বেটা দরজা খুল। তখন আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ার সাথে সাথে বলতেছে তুমি শিবিরের কর্মী না? এ বলে তারা তখন আমার উপর 10 থেকে 12 জন আমার উপর আক্রমণ করা শুরু করে দেয়। আক্রমণ করে শুধু কেউ লাঠি দিতেছে এবং কেউ দেশি অস্ত্র দিয়ে আঘাত করতেছে, কেউ পা দিয়ে লাঠি দিতেছে। আঘাত করতে করতে আমার অবস্থা খুব খারাপ করে দিয়েছে। মাথায় আঘাত করতেছে সবচেয়ে বেশি। মাথায় আঘাত করার কারণে আমি মাথা ঢাকে ধরছিলাম। ঢাকে ধরার কারণে এই জায়গায় বাড়ি অনেক কয়েকটা পড়ছে। তারপর আমি যখন এখানে হাত সরাইছি তখন মাথায় জোরে একটা বাড়ি দিয়েছে, তখন আমার মাথা দিয়ে ব্লাড বেরোয়া শুরু করেছে। তারপর দেশীয় অস্ত্র দিয়ে আমাকে আঘাত করছে যাতে কাটা না যায়, বিপরীত পেশ দিয়ে আঘাত করা হয়েছে। ওই আঘাতের চিহ্ন দেখেন। আর যারা শিক্ষক ছিল তাদের কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? না, আমি তাদের কোনো সহযোগিতা পাইনি। কারণ তাদেরকেও সেম কাহিনী করা হয়েছে। কারণ রুমে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, হলে টিচারকেও ঢুকতে দেওয়া হয়নি এমনকি। না, তাদের সাথে তো আমাদের পূর্ব কোনো দ্বন্দ্ব ছিল না। হঠাৎ করে তারা এই হামলা শুরু করে দিচ্ছে আমাদের উপর। কারা করেছে এবার? ছাত্রদল।